মর্নিং। আজকে অনেক দিন পরে ব্লগ করছি। বাবু সকালবেলা খেয়ে স্কুলে চলে গেছে, ওকে দুধ আর কেলগস খাইয়েছি। ওকে খাওয়ানোটা একটা বিশাল মানে কি বলবো, যুদ্ধ। আজকে রান্না করছি, রান্না এখনো হওয়ার পথে, একটু বাকি। ভাতের মধ্যে উস্তে সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে শিম মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি কালো জিরে ফোড়ন দিয়ে। আর আজকে সোমবার, আমার নিরামিষ, ওর বাবা আর বাবু মাছ খাবে। রুই মাছ ভাজা, রুই মাছের ঝোল, এটা বাবুর জন্য ভাগে ভাগে তুলে রাখা হয়েছে। এটাও রুই মাছের ঝোল। আলুটা একটু বেশি করে দিই বাবুর ইয়েতে, কারণ ও আলু দিয়ে খেয়ে নেয় ভাতটা, অসুবিধা হয় না। রাতের জন্য আলুটা একটু বেশি রাখি, কারণ রাতে ডাল বা সবজি এগুলো কিছু দেওয়া হয় না। আর এটা হচ্ছে বাটা মাছ, এটা আগের দিনের মাছ, ওটা গরম করে নেওয়া হয়েছে। আর সাথে হচ্ছে আচ্ছা অরিদি, একটু লাইটটা জ্বালিয়ে দে। এটা অরিদি কপিলমুনির আশ্রম থেকে খিচুড়ি নিয়ে এসছে, কালকে আমরা খাইনি, আজকে খাবো। এই যে পাঁচমিশালি তরকারি আর খিচুড়ি, আজকে সকালে জল খাওয়ারে এটাই টিফিন। সাথে হচ্ছে পটলের তরকারি, এগুলো ভাগে ভাগে তুলে রাখা হয়েছে। এই যে এখনো প্রচুর কাজ বাকি। স্নান করে বিছনা টিছনা সব তোলা হয়ে গেছে। এখন রান্না করে, রান্নাঘর মুছে, তারপরে ঘর ঝাড় দিয়ে স্নান করে। ঘড়িতে প্রায় 5টা বাজে। এইমাত্র দুপুরের খাওয়া খেয়ে বাসনগুলো মেজে নিলাম। আজকে যেহেতু খিচুড়িটা বেলার দিকে খেয়েছি, এই জন্য এই 5টার সময় খেলাম, খিদে একদমই ছিল না। যদি আবার না খেতাম না, আবার 7টা 8টা নাগাদ খিদা পেয়ে যেত। আর এই সাবানগুলো শেষ হয়ে গেছিলো, ভিমবার ঘি। এই ঘিটা রেড কাউয়ের বেশ ভালো, রান্নায় দিলে না বেশ স্মেলটাও বেরোয় আর টেস্টও লাগে। আর ছোট ছোট লাইট বার হাত ধোয়ার জন্য, যেটা 1 সপ্তাহ বা 15 দিন পরে লাগবে, সেটা এখানে রাখি, যাতে হাতের কাছ থেকে নিয়ে নিতে পারি। আর যেটা 1 মাসের জন্য আনা হয়, সেটা এখানে স্টোর করে রাখা হয়, তাহলে কি অসুবিধা হয় না। বিকালে আমাদের পাশেই গেছিলাম ইলেকট্রিকের দোকানে, পার্লারের ভাইব্রেটারটা খারাপ হয়ে গেছিলো আর এক্সটেনশন কর্ডটা, ওটা সারিয়ে নিয়ে এলাম। সন্ধ্যেবেলা বাবু টিউশন থেকে এসে ওর বাবার দোকানে এসে একটু বসে। ওখানে সমস্ত বাবার দোকানে কালারের ঢাকনা দিয়ে ও রান্না করবে। ওপরেও যা পায় তাই দিয়ে রান্না করে, আবার নিচেও। আর এখানে দাদা ভাই, মানে আমাদের পাশেই থাকে বাচ্চাটা, ওকেও নিয়ে নিয়েছে, দুজনে মিলে খেলছে। উল্টাই সব পারে তাই? আচ্ছা ঠিক আছে। ও সব জানে। দাদা ভাইকেও বসতে দে, দাদা ভাইকেও বসতে দে। দাদা ভাই সব জানে। বাবা এগুলো বাবার রঙের, কিছু করে না বাবা, এগুলো কালারের। দাঁড়া দাঁড়া, বাবাকে। কি করছিস? কি রে? কোনটা দিয়ে এই পার্লার বন্ধ করে বাবুর জন্য আলুর তরকারি বসিয়ে দিয়েছি। কালো জিরা ফোড়ন দিয়ে আলুর তরকারি, একটু টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিলে বেশ খেতে ভালো লাগে। ভাত গরম বসিয়ে দিয়েছি। আর আমার জন্য সকালে রুটি করে রেখে দিয়েছি, আমি দুধ রুটি খাবো। এই যে, আর ওর বাবার জন্য বাঁধাকপির তরকারি করা আছে, ওর বাবা রুটি কিনে এনে খাবে। আর এসে কিছু মশলাপাতি, মশলার কৌটা কম হয়ে গেছিলো, তো এসে ওগুলো একটু ঢেলে নিলাম। হলুদ আর কালো জিরে, এই দুটো ঢেলে নিলাম। এখন বাবু ওর বাবার কাছে পড়ছে, কালকে ওর নাম্বার ওয়ার্কের পরীক্ষা, মানে ম্যাথস, তারপরে ওকে খাওয়াবো। আর এর মধ্যে আমি ঠাকুর না, কাল থেকে পরীক্ষা। তুই পড়ছিস না বাবা পড়ছে?
আবার এখানে রান্না বসিয়েছিস, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে বস, পড়তে বস, তারপরে খাবি। রান্না বসিয়ে ড্রাম বাজাচ্ছিস, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, পড়ার পরে খেয়ে নিবি। ও মা, আব্বা 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 সুন্দর করে বাবা, লেখাটা আরো সুন্দর হবে। এই যে দেখো কত সুন্দর লিখেছো, তুমি লিখেছো।